আবার ফিরে দেখায় ওঙ্কারনাথ মিলন মন্দিরে বক্তব্য রাখছেন লীলাইচণ্ডী মায়ের মন্দিরের সাধক পরিতোষ চক্রবর্তী। ওঙ্কারনাথ মিলন মন্দির হালিশহর নবনগরে মানে বিঠ্ঠল মহারাজ প্রতিষ্ঠা করেছেন। সেই সময় থেকে সেই জায়গায় আজকে এই ওঙ্কারনাথ মিলন মন্দিরে হালিশহরে যে সেই তীর্থক্ষেত্র একটা, সেই তীর্থক্ষেত্র শ্রী শ্রী ওঙ্কারনাথ সীতারাম দাসজির একটা তীর্থক্ষেত্র। মানে এরকম সারা পৃথিবীতে এরকম তীর্থক্ষেত্র আছে, যেমন মা দুর্গার যেমন সতীপীঠ দেহ খণ্ড খণ্ড হতে হতে 51 পীঠে রূপান্তরিত, ঠিক সেইভাবে এরকম তীর্থক্ষেত্র বহু জায়গা আছে। সেই তীর্থক্ষেত্রে আজকে আপনি অতিথি হিসেবে এবং এখানে রাখি বন্ধন উৎসব উদ্বোধন করলেন, কি বলবেন বলুন আজকে ভাবনায়? হ্যাঁ, বেলা 10 ঘটিকায় রাখি বন্ধন উৎসবে ওঙ্কারনাথ শিবিরে এসে তার সামনে দাঁড়িয়ে ঘণ্টা দিনে রাখি বন্ধন করা হলো। এই রাখি বন্ধন মহন উৎসব প্রায় লোকে ভুলে গেছে, অর্ধেক প্রায় 90% লোক ভুলে গেছে। মাছটা তো উপরে তো ভালো না, মানুষ হয়ে জন্মালে মানুষের জন্য কী করতে হবে, রাখির বন্ধনটা করে আগে সবাইকে সুন্দরভাবে রাখা বা ভবিষ্যতে আরও উজ্জ্বল করা, সেটা থেকে অগ্রসর হতে গেলে দেশ স্থানে আসতে হবে। আজকে মহান ওঙ্কারনাথ যে দেশের সারা দেশে সাধনা করে গেছিল, এই সাধনা মূলধন ছিল ওনার। উনি যে সাধনা করে গেছে সেই সাধনা যে আমি সাধনা করে যাচ্ছি, ওরা ঘরে বসে এখন আমার সাধনা কর, তাতে লাভ হবে। এই লাভ জায়গায় এসে আছে সুস্থভাবে এই রাখি বন্ধন করা হয়েছে। আমরা একটা মন্দির বানাতে জানি, আরেক মন্দিরে মিলিত হয়েছি। যেমন সাগরে মিলে এই মেলার বন্ধন, আজকে বিশ্বজগৎকে মেলার বন্ধন করতে গেলে গান প্রতিষ্ঠা করে যেতে হয়। আমি কিছু নিতে আসিনি, আমি সারা বছর দিতে এসেছি। আমি 32 বছর সাধনা করে দেশ বিদেশে ঘুরে যা পেয়েছি সব মানব জনমের লোকের জন্য কল্যাণ কাজ করে যাচ্ছি। তাই এই সংগঠন এই বাংলা শেষে থেকে বললো, বাবা আজকে আমরা সোমবার আমরা রাখি বন্ধনে রাখি পড়াবো। আমি এক পায়ে রাখি আছি, তাই এসেছি। দেখি মানুষকে মানুষ করা যায় কিনা। মানুষকে মানুষ করতে গেলে শিক্ষা লাগে না, ধর্ম লাগে। সর্বপ্রথম শিক্ষাটা পড়ে। বোকা কালিদাস বোকা ছিল, কিন্তু ও বুঝিয়ে দিয়ে গেছে। যারা আগে মহাপুরুষটা ছিল কেউ শিক্ষা নেয়নি, বুঝিয়ে গেছে, শিক্ষা দিয়েছে। রামপ্রসাদ মাটি টাকা মাটি বলে গেছে, রামপ্রসাদ টাকা মাটি টাকা করে গেছে, রামকৃষ্ণ করে গেছে, সারদা দেবী করে গেছে, লোকনাথ করে গেছে, কৈলাসস্বামী করে গেছে, বামা পাটা করে গেছে, শঙ্কর সভা করে গেছে। আর ওরা যা করেছে সেই মাটিতে আমরা যে 133 মানুষের থেকে কত বেড়েছে, এখন 10 হয়ে গেছে। তাই মহাপুরুষরা যে সৃষ্টি করে গেছে তার 5 গুণ বেড়েছে। 5 গুণের মানুষ বেড়ে গিয়েছে, মানুষ মনুষ্যত্ব হারিয়ে গেছে। সেই মনুষ্যত্ব করার জন্য আমরা ছোট ছোট জায়গায় ছোট উদ্বোধন করে কিছু লোক সংগ্রহ করে কিছু দলে টানতে হবে। আজকে এই দল ঠাকুরকে না ডাকে কিন্তু মানুষ থাকবে না। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম তত্ত্ব সন্ন্যতি হে ভগবান। আজকে ঈশ্বরকে ডাকার মতো তার ক্ষমতা নেই। অধিকালে এরা যেটা সংবিধান মহাপুরুষরা বলে গেছে যে এই খরচ চলো, এইভাবে থাকো, এইভাবে মাতৃ করো, এইভাবে ওঠো, এইভাবে ঘুমাও, এইভাবে খাওয়া দাওয়া করো, সমস্ত বলে। সেটা আজকে 2024 সালে এই ভারতবর্ষে এই মোবাইল ফোনটা যখন বার করেছে তখন আমরা বলেছিলাম বাচ্চাটা মাথা খেয়েছে। না, এটা দরকার ছিল। কোটি লোকের জায়গায় 150 কোটি লোক হয়েছে। এই মোবাইল ফোন আছে না, কাজ চলবে না। কাজটা করতে গিয়ে আছে মোবাইল ফোনের সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছে, যে পুরোনো ব্যাখ্যা করে সব বেরিয়েছে। কোথায় কোন গাছ লাগাবে, কোন গাছে কোন ব্যাখ্যা আছে, কোথায় কী খাবেন, কোথায় কী দান করবেন, কোথায় কী করবেন, দানটা করুন। অধিকার দান জব ধ্যান প্রদান বলল। যে খেতে পারছে না তাকে খাওয়াবেন, তাকে জল পাচ্ছে না তাকে জল দিন। মন্দিরে পুজো করলে কিছু হবে না, পুজোটা ভগবান নেয় না। সেবা ধর্ম, স্বামী বিবেকানন্দ বলেছে সেবা করে যাও। কিন্তু সেবাটা করতে গেলে এখন বেশিরভাগ স্থানে কমার্শিয়াল হয়ে যাচ্ছে। কমার্শিয়াল রূপটা ভালো না। সেবাটা নিজে
দানটা নিজে কাউকে বলতে হবে না যে আমি যখন সেবা করে গেছি, আমি যখন দান করে গেছি, করছি টাকা তুই পৃথিবীতে জন্মেছি, পৃথিবীতে আমরা দিয়েছি, সৃষ্টিকর্তা বিরাটা যা লিখে গেছে তাই সব হবে, সব খারাপের মধ্যে। আজকে তুই অন্যায় করছিস, তোর অন্যায় ফলে এই জগতে ভুলতে হবে, কেউ পালিয়ে বেড়াতে পারবে না, পালাবার পথ নেই। সেটা কেউ জানে না যে আমি একটা ভুল কাজ করছি, আমি একটা অন্যায় কাজ করছি। রাজ্য ঠিক থাকে না, রাজ্য সীমিত থাকে, সীমিত রাজ্য কেউ বলে ঈশ্বর ভেঙে দেবে, কেউ অতি অহংকার হচ্ছে, কেউ অতি দক্ষ হচ্ছে। ঠিক আছে, তুই কীভাবে চলছিস বল? তোকে লক্ষ 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 কোটি টাকা দিয়ে দেবে, পাঠিবার মালিককে ঈশ্বর। ঈশ্বর কাছে যাও, ঈশ্বর যদি বলে যে তোমাকে ফিরিয়ে দেবো, ঈশ্বর সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে। আজকে মানব জন্ম আমি এই 75 বছর বয়স হয়ে গেল, আমি 75 বছরে 75টা বছর আমি যেভাবে দেখলাম যে মানুষ পুরো পৃথিবীর থেকে পুরো বিপদ হয়ে গেছে। আর পৃথিবী সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করে পৃথিবী বাদ দিয়ে তোরা চলতে পারবি? আজকে পিতা মাতা যে বাসস্থান সেটা ধর্মস্থান, সেই ধর্মস্থান তারা সৃষ্টি করে দিয়ে বড় বড় সাহায্য উৎসব করছে। ওদের প্রজন্ম তো আর কিছু থাকবে না, ওদের প্রজন্ম যে এত বিঘা জমি, এত বিঘা এত কাঁচা ছিল, এত বাগান বাড়ি ছিল, এত কৃষি ছিল না। কিন্তু মহারাজ্যে আজকে যত রয়েছে রামপ্রসাদ, রামকৃষ্ণ, সারদা, সবাই বিয়ের জায়গা আছে, কিন্তু তার কিন্তু দেহটা নেই। আর তিনি সব সময় আছে, সবসময় জ্ঞান্ত আছে। আজ রামপ্রসাদকে বলি যে বাবা তুমি দেখো, তুমি দেখছে, কিন্তু ওর দেহটা নেই, মনের প্রাণে আমাদের ভালোবাসছে। আর তাদের যে সম্পদ করে গেছে সেগুলোই সবাই ভোগ করছে, সব সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাই। তাই এটা হচ্ছে আমাদের মানুষের কর্তব্য। আজকে করলে কাজে করলে পশ্চিমে প্রসিদ্ধ দেশ থেকে চলে যেতে হবে। কিছু কাজ করতে পারি না। বলছি কলিকালে প্রথম ধর্ম হচ্ছে সূর্যকে প্রণাম করা, দেবতাকে প্রণাম করা, জপ ধ্যান করা। প্রথম ধর্ম হচ্ছে তোমার দান করা। আজকে একটা মূল্যায়ন ছিল, মানুষ যদি 10 টাকা আয় করে 100 টাকা দান করতে হবে, 100 টাকা আয় করলে 10 টাকা দান করতে হবে, 1000 টাকা দান করলে 100 টাকা দান করবে। তাই বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি সৃষ্টিকর্তা, আমি তোকে সৃষ্টি করেছি, তুই কীভাবে চলবি, কীভাবে চাকরি পাবি, কীভাবে ঘর করবি, কীভাবে সব কিছু আমি বলেছি তোকে। তোর যে জন্মসূত্রে যা ভাগ পেয়েছি সেই ভাগে তুই চাকরি পেয়েছিস, তুই জন্মসূত্রে যেটা বলছিস সেই ভাগে পেয়েছিস। তোকে এত মায়েছি, তাও তো টেবিলের তলায় হাত দিয়েছি টাকা নিচ্ছিস কেন? টাকা নিবি, টাকা আবার আমি নিয়ে নেবো, তুই যত টাকা নিবি আমি তত টাকা নিয়ে নেবো, তোকে টেনে ফেলেছিল। তাই সবাই ভুগেছে। রাজা হরিশ্চন্দ্র রাজা ছিল, পরে ভিখারি হয়েছিল। আজকে দেশের বলছে আমি রাজা কেউ না, রাজা ঈশ্বরকে ডাকো, মানুষ হচ্ছে ভগবান, মানুষকে ডাকো। যে মানুষকে খেতে পারছে না তাকে খাওয়াও, তাকে লজ্জা কিছু নেই, ঘৃণা কিছু নেই, সবাই দিতে পারে। একটু একটু খাওয়ার জন্য সবাই গায়, তাহলে সবাই দিতে যায়। আগে এটা ছিল, আগে মায়েরা ঘরে মিষ্টি কুটার চাল রাখতো, সেই চাল পাড়ার লোককে দেখে বলতো এই তো চালটা নিয়ে যা। আজকে কী করছে, যেটা রাখছে সেটা বাড়ির কর্মীরা ওটা মানে বাড়ির লোকের থেকে টাকা নিয়ে ওই টাকাটা রেখে দিতে করছে, তাদের শরীরে চলে যাচ্ছে। সব হসপিটালে সমস্ত প্রতিদিন নিয়ে গেল, মাথায় হাত দিয়ে বললো আমার এই হচ্ছে। কোনো লোক বললো না যে আমার এটা আছে, এটা নাই, শুধু নাই বলে যাবে। আর সব তো ঈশ্বর জানে তোর আছে কি না আছে। তো ভুল করছিস, মিথ্যাটা করছিস, তোর থেকে কেউ কিনে নেবে না। এটা হচ্ছিল আমাদের পৃথিবীর সৃষ্টি। এই পৃথিবী গীতাতে আছে, নারী জগৎ যদি বেরিয়ে আছে সেই দেশ ভালো হবে না। আজকে যে যত আছে এই দেশকে ভালো করতে পারবে না। কিছু হয়নি। বলছি আজকে রাখি বন্ধন এই উৎসব থেকে হালিশহরবাসীকে কি বার্তা দেবেন? সব বার্তা, শুভ বার্তা কী দেবেন? শুভ বার্তা, সবাই এসছে, সবাই ভালো বলতে চলছে, সবাই ভালো থাকবে। কিছু লোক রাখি পড়লো না, কেন পড়লো না কী জানি। এটা তো হিন্দু রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র না, কেন পড়লো না তাদের বলা কিছু নেই, কেন পড়বি না। রাখি বন্ধন তো ভালোই চলছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন। আপনার নামটা কি? হ্যাঁ, পরিতোষ চক্রবর্তী। হ্যাঁ, কোন আশ্রম আপনার? সাধুবাবুকে পড়া।
নাড়ু চাই না লাড্ডু চেয়েছে আরে চাইছে লাড্ডু তুমি দিতে চলো এই খাইতে ফেরত দিতে বল দাদা নাড়ুগুলো খাইতে ফেরত দিতে বল এই টাকা ওইদিকে রাখি পড়াচ্ছি সেই যে টাকা কিন্তু তার সুবান করে রাখতে পারলে না কেন মেন্টাল গাড়ি কো লুবু নিয়ে যা এখন আমার নাম আরে ওকে দুটো দিলে মিষ্টি খাবে আরো তুমি লাভ দাও মিষ্টি কথা বলতে পারবে দাদা এদিকে ভালো করে এদিকে তাকা আলোর জন্য কালো কালো হচ্ছে আর খাওয়াই দাও হ্যাঁ রাখি পড়ে যান পড়ালেই হলো এই যে মেয়েদেরকে মেয়েরা পড়াচ্ছে ঠিক রবীন্দ্রনাথ গান্ধীজিকে পড়িয়েছিল পুরুষ মানুষকে আসবে আসবে কতক্ষণ আছে আজকে মেয়েরা মেয়েদের পড়াচ্ছে Hey!
খাইয়ে দাও মুখে দিয়ে দাও। কি করছে এখানে? এই তো দাদাকে দিলে দিদিরা দিতে হয়, ঠিকই বলেছো, বাহ ঠিকই বলেছো। তুমি যত ওদিকে সরে যাবে আমাকে তত ক্যামেরা দেখাতে হবে। চলো আমাদের এখানে